নির্বাচন আসছে, একটা উপজেলা নির্বাচন আসছে। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইবো এবং আপনাদের কাছে বলবো যে দোয়া করবেন যাতে একটা সৎ লোক, যে মানুষের টাকা মারে না, যে মানুষের গম মারে না, যে মানুষের চাউল মারে না, যে চা বাগানের মানুষের 5,000 টাকা আসলে 1 থেকে 2,000 টাকা মাইনা দেয় না, এইরকম একটা তরুণ একটা এইরকম কাজ করতে পারে, গান জানে, গানতে পারে, এইরকম একটা লোককে ভগবানের অবস্থায় এইরকম একটা ভালো লোককে ভোট দিয়ে পেলে আগামীতে সংসার করতে পারে। এরা এখন কি করে বোঝা বড় মুশকিল। তবে আপনারা যথার্থ যতদিন আপনারা ছেলে মনে করে আমার এমপি বানায় রাখছেন, মনে রাখেন আমি আপনাদের প্রকৃত একটা বাচ্চার মতো, আপনাদের পেটের বাচ্চা যেভাবে আপনাদের পাশে দুঃসময় থাকার কথা, আমি ব্যারিস্টার সুমন এমপি যতদিন আছি বা এর করে নাও যদি থাকি, তাও চা বাগানে আমার মায়ের অধিকার নিয়ে আমি আপনাদের সাথে থাকি। আপনারা আমার জন্য আশীর্বাদ রাখবেন, আপনাদের জন্য আশীর্বাদ করবো। আর আমার এমপি বানাইলেন আমি সব ধরেন, আর যদি আবার পরবর্তীতে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বানানো সব, তাহলে টাকা আপনাদের কাছে আইব। আমি ঢাকার থেকে বরাদ্দ আনবো আর এখানে খাইয়া শেষ করে নেবো। আপনারা এখানে নিজাম চৌধুরী আছে, আমাদের মেম্বার আছে, মিঠুন আছে, এরা আপনাদেরকে যেভাবে বলে আমার যদি ভালো চান, মনে করেন যে আমি ভালো লোক চাই, এরকম ভালো লোকের ব্যবস্থা করবেন। আর সারা জীবন নাইলে কিন্তু ভুগতে হইব। ভালো সময় আজকে যেটা আমাদের মর্যাদা নির্বাচিত করছেন, এই জন্য দুঃসময়ে এসে এখানে বসে গেছি। আমার বিশ্বাস হয় না সোনারঘাট মাধবপুরের ইতিহাসে কোনোদিন কোনো এমপি এসে এইভাবে বসে আপনাদের সাথে নির্বাচিত করছিলেন বলে আর নাইলে আর তুলে তুলে এরা গেল কেন। আমি আজকে চাল দিয়ে গেলাম, আগামী সপ্তাহে যখন যদি এরকম হয় আমি আপনাদের সাথে আছি। আমার জন্য আশীর্বাদ রাখবেন, আপনাদের জন্য আশীর্বাদ থাকবে। আরো একটা খবর নেন, আমি এমপি হবার পর সব বাগানের মধ্যে সবচেয়ে দামি কাজটা প্রায় 1.5 কোটি টাকার কাজটা দেওয়ন্দি বাগানে হচ্ছে। আপনারা ভালো থাকবেন। 5,000 টাকা করে কি এখনো পান নাই আপনারা? আপনারা এই আগামী সপ্তাহে যারা দায়িত্বে আছে এরা আপনাদের কাছে এসে যোগাযোগ করবে, যোগাযোগ করে বইলা যাবে যে টাকাটা কই আছে। হ্যাঁ, তোমরা আবার বাইক না কেউ খাই নিছে কিনা, খাই নিয়ে যদি খাই যায় তাহলে আমার কাছে সরাসরি বলবা। আর আমি কইয়া দিছি যে চা বাগানের মানুষের টাকা খাইলে এই মুখ দিয়ে হাত ঢুকাই আমি কলজার থেকে টাকা তুলে নিয়ে শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যাতে উনি বেঁচে থাকলে আমার একটা বিশ্বাস আপনাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।